صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত পর্দার অন্তরালে পর্দার নিশীন মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহর হুকুম এশারের সালাত জামাতের সহিত আদায় করে এই কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে আমরা বসতে পেরেছি। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় হিসেবে একবার বলি আলহামদুলিল্লাহ। সে মহান মালিকের লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদের ছুটির দিনের নিজেদের কর্মব্যস্ততাকে পিছনে রেখে দিয়ে এই কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের মজলিসে একটি সপ্তাহ অতিবাহিত করে আবারও এই ফাতেমাতুল করিম জামে মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে মন খুলে উজাড় করে আরেকবার জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যা কিছু আমরা দেখতেছি এই সবগুলি আমাদের জন্য আল্লাহর নিয়ামত। আর নিয়ামত ভোগ করলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে শুকরিয়া আদায় করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে নিয়ামত ভোগ করার পরে তোমরা শুকরিয়া আদায় যদি করো তাহলে আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের নাশুকরি করো, ইন্না আযাবি লাশানের সময় তিনটা দোয়া করেছেন। কয়টা দোয়া? তিনটা দোয়া করেছেন। প্রথম দোয়া ছিল, আয় আল্লাহ, আমরা যেই কাজ করতেছি আমাদের কাজকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার দোয়া ছিল, আয় আল্লাহ, আমাদেরকে এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে এই প্রজন্মকে তুমি মধ্যমপন্থী এবং তোমার কাছে আত্মসমর্পণকারী বান্দাবান্দি হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। এটা ছিল দ্বিতীয় দোয়া। তিন নম্বরে দোয়া ছিল হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, তুমি তাদের মাঝে, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেই বংশধর আসবে এই বংশধরদের মাঝে রাসূলান, একজন রাসূল প্রেরণ করো, মিনহুম, যে নাকি তাদের থেকেই হবে। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই নবী এসে তাদের থেকে এসেই তাদের কাছে তোমার আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, সাথে সাথে তাদেরকে আইন শিক্ষা দিবে। ওয়াল হিকমা, শুধু কোরআন শিক্ষা দিবে তা নয়, তার বিস্তর যেই হিকমা, যেই গভীর জ্ঞান রয়েছে সেই জ্ঞানটুকুও শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে সর্বপ্রকার গুনাহের কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎ তার বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে করেছেন। এরপরে ইব্রাহিম নবী বলেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশীল এবং প্রজ্ঞাময়। এরপরে ইব্রাহিম নবী যেই মিল্লাতের ওপর ছিলেন এই মিল্লাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা। ইব্রাহিমের আদর্শ থেকে বিরত থাকবে, ইব্রাহিমের ধর্ম আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইল্লা মান সাফিহা নাফসা, যে নাকি নির্বোধ, নিজের ভালোটা নিজে বোঝে না, এমন নির্বোধ মানুষ ছাড়া আর কেউ ইব্রাহিমের ধর্ম থেকে মুখ ফিরায় নিবে না, ইব্রাহিমের আদর্শ থেকে চুল পরিমাণ পিছনে হটবে না। সুবহানাল্লাহ। তাহলে
ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ থেকে যারা দূরে থাকবে বুঝতে হবে সে বেয়াকুফ। সে কি? আমরা যেটা বাংলা গ্রাম্য ভাষায় বলি ব্যাককল। সে কি? ব্যাককল। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? ইল্লা মান সাফিয়া নাফসা। ব্যাককল মানুষ ছাড়া ইব্রাহিমের আদর্শ থেকে দূরে আর কেউ যাবে না। ইব্রাহিমের আদর্শ ধরে রাখবে যদি আকল থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম কিরকম? আমি আল্লাহ ইব্রাহিমের স্বীকৃতি দিয়েছি। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া। ইব্রাহিমকে আমি এই দুনিয়ার মধ্যে একজন আদর্শ বাবা, একজন আদর্শ পুরুষ, একজন আমার বন্ধু হিসেবে আমি মনোনীত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। দুনিয়ার মধ্যে আদর্শ বাবা ইব্রাহিম হবে এবং আখিরাতে ফিল আখিরাতি লামিনাস সালিহিন, নেককারদের অন্যতম একজন ব্যক্তির নাম হবে নবী ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়ায় কত মর্যাদা এবং আখিরাতেও তার মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা ব্যাপারে আরেকবার বলতেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ও নবী আপনি স্মরণ করুন যখন নাকি ইব্রাহিমের প্রভু আল্লাহ ইব্রাহিমকে বলল আসলিম, আত্মসমর্পণ করুন। কি করুন? ইব্রাহিম নবী তখন বলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী বলে জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি। আল্লাহ বলতে দেরি, আত্মসমর্পণ করতে দেরি না। আমার ভাইয়েরা, এরপরে ইব্রাহিম নবীর ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ তার যেই বংশধর সন্তানাদি আসবে, এই সন্তানদের জন্য কি অবদান রেখে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই অবদানের কথা বলতেছেন ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিমাস সালাতু ওয়াস সালাম উভয়ের সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন। কি করে গেলেন? ওসিয়ত ছোট কোনো বিষয় না, ওসিয়ত খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওসিয়ত করে গেলেন। কি ওসিয়ত? ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বৎসরা, হে সন্তানাদিরা, তোমরা নিশ্চয়ই এই বিষয়ে অবগত থাকো যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দ্বীন ইসলামকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। কোন ইসলাম? দ্বীন ইসলাম। এটা তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন, আল্লাহ নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি ইব্রাহিম এই ধর্মের থেকেই দুনিয়া ত্যাগ করে যাচ্ছি। আমি তোমাদেরকে এই ওসিয়ত করতেছি তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। কেমন বাবা, কেমন সন্তানদের জন্য কি উপদেশ রেখে যাচ্ছে আমার ভাইয়েরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। তোমরা কি ইয়াকুব নবীর কাছে যখন মৃত্যু চলে আসলো তখন কি তোমরা উপস্থিত ছিলে? আল্লাহ প্রশ্ন করতেছেন। আসলে কেউই তো ইয়াকুব নবীর মৃত্যুর সময় উপস্থিত ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। নবী আপনি স্মরণ করুন তখন ইয়াকুব নবী তার সন্তানদেরকে কি বলেছিল? মা তা'বুদুনা মিন বা'দি। ইয়াকুব নবী মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বলতেছে আমার ইন্তেকালের পরে আমার অনুপস্থিতিতে তোমরা কার ইবাদত করবা? সুবহানাল্লাহ বলবেন না?
বাবা এই কথা বলে নাই যে ও সন্তানেরা, আমি মরে গেলে কি তোমরা আমার জন্য দোয়া করবা না? আমি মরে গেলে কি আমার সম্পদগুলোকে তোমরা কোন কাজে ব্যয় করবা? আমার এই সম্পদটা এই কাজে ব্যয় করো, এই সম্পদটা ওখানে দিয়ে দাও, এই সম্পদ আমার ওই সন্তানকে দিয়ে দাও। আল্লাহর রসুল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে এই কথা বলেননি। মৃত্যুর সময় বলতেছেন, মা তা'বুদুনানি মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে আমার অনুপস্থিতিতে তোমরা কার ইবাদত করবা? সুবহানাল্লাহ। সন্তানরা কি উত্তর দিল? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। সন্তানরা বলে, আব্বাজান আপনি আমাদেরকে নিয়ে টেনশন করেন না, কারণ না'বুদু ইলাহাক, আপনি যাকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছেন আমরা তারই ইবাদত করব। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া ইলাহা আবাইক, আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পূর্বপুরুষ যারা আছে, যারা এক আল্লাহর ইবাদত গোলামি করেছিল, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, তারা যেই রবের ইবাদত করত, আপনার সন্তান হিসেবে আমরাও আমাদের সেই পূর্বপুরুষদের ইলাহ আল্লাহর ইবাদত করব, ইলাহান ওয়াহিদা, যেই আল্লাহ হচ্ছেন এক। সুবহানাল্লাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন। সন্তানরা বলতেছে, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কিছুক্ষণ পূর্বে, ওয়ালা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ কইরো না। ইয়াকুব নবী তার অনেক পরে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা বলতেছে, আমরাও আমাদের সেই পূর্বপুরুষ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরাও মুসলমান হয়েই মৃত্যুবরণ করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। তিলকা উম্মাতুন কদ খালাত, এরা হচ্ছে একটা দল, একটা জাতি, এই জাতি কদ খালাত, অতীত হয়ে গিয়েছে, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যা কৃত কর্ম করেছে তা তাদের জন্যই নির্দিষ্ট, ওয়া লাকুম মা কাসাবতুম, তোমরা যা করবা তোমাদের কৃত কর্মের ফল তোমাদেরই ভোগ করতে হবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমাদের পূর্ববর্তী যারা অতীত হয়ে গিয়েছে তারা কি কাজ করেছে, কি কৃতকর্ম, তারা কি কৃত ফল তারা পেয়েছে, এই সম্পর্কে পরবর্তী প্রজন্মকে আল্লাহ প্রশ্ন করবেন না। এই ছিল আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলির তরজমা। এগুলোর আলোচনা বিস্তারিত করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন, কিন্তু আপনারাও জ্ঞানী মানুষ, আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে কিছু এই আয়াতকে সামনে রেখে ইশারার চেষ্টা করব, যাতে আয়াতগুলো বুঝতে আমাদের জন্যে সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে দোয়া করলেন, আয় আল্লাহ আমার বংশধরদের মধ্য থেকেই একজন রসুল প্রেরণ করো, যে নাকি তাদেরকে আয়াতগুলি তেলাওয়াত করে শোনাবে, কোরআন শিক্ষা দিবে, হিকমা শিক্ষা দিবে এবং তাদেরকে সার্বিক গুনাহ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এই দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায়ে কি আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, নাকি আল্লাহর পূর্ব থেকেই সে ফয়সালা ছিল? আল্লাহর পূর্ব থেকেই এই ফয়সালা ছিল। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বেও আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে লিখে রেখেছিলেন খাতামুন নাবিয়্যিন। সুবহানাল্লাহ। শেষ নবী একজন আসবে, এই কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বে আরশে আজিমে লেখা ছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আরেকটা হাদিসের মধ্যে বলেন, আমি দুনিয়াতে প্রেরিত হব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ব ফয়সালা ছিল।
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার যেই বাবা, তিনি আল্লাহর কাছে যেই দোয়া করলেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন সেই আল্লাহর ফয়সালার সাথে মিলে যাওয়াতে আল্লাহ পাক ইব্রাহিমের দোয়াও কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ফয়সালার সাথে নবীর দোয়া মিলে গেছে। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতগুলি কথা বলেছিলাম না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেন যে রসুল এই কাজটা এইভাবে করলে মনে হয় ভালো হইতো। ঠিক এই ব্যাপারে ওমর যে ফয়সালা, যেই খেয়াল পেশ করলো, এই খেয়াল মতো মানে তো এটা না যে ওমর এটা চাইছে এজন্য আল্লাহ নতুন করে ফয়সালা করছে, বিষয়টা এরকম আল্লাহর ফয়সালা ছিল এরকম। কিন্তু দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এমন বিশেষ ব্যক্তির মাধ্যমে এমন কিছু তাদের মুখ দিয়ে বের করে দেন যেটা আল্লাহর কিছু সিদ্ধান্তের সাথে মিলে যায় এবং বোঝা যায় যে তার দোয়াও আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর ব্যাপারে দোয়া করেছেন, কিন্তু বিশ্বনবী দুনিয়াতে আগমন করবেন এটা সত্য, এটা আল্লাহর পূর্ব ফয়সালা, কিন্তু ইব্রাহিম নবীর দোয়া সেই আল্লাহর ফয়সালার সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন যে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই দোয়া করলেন, এই দোয়ার ফল পশু হচ্ছে আমি নিজে। রসুল বলতেছেন আমি নিজে। সুবহানাল্লাহ। আর আমার ভবিষ্যৎবাণী হিসেবে, ঘোষক হিসেবে প্রেরিত হয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎ কি বাণী বিশ্বনবী সম্পর্কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। বলেন না সুবহানাল্লাহ। ঈসা নবী বলেন যে বনি ইসরাইলদেরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বোধন করে এক সময় বয়ান বক্তৃতার মধ্যে বলতেছিলেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনি ইসরাইল সম্প্রদায়, আমি কিন্তু তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রসুল। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের মাঝে যে তাওরাত কিতাব রয়েছে এই তাওরাত কিতাবকে সত্যায়নকারী হিসেবে আমি রসুল হিসেবে তোমাদের সামনে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তিনি নিজের দায়িত্বর কথা আগে বললেন, বলার পর তারপরে তিনি বলতেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, পাশাপাশি আমি ভবিষ্যতে একজন রসুল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমার পরবর্তী প্রেরণ করবেন, সেই নবীর নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের ভবিষ্যৎ যেই সুসংবাদদাতা হিসেবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন তার প্রমাণ সূরাতুস সফের 6 নম্বর আয়াত। সূরাতুস সফের 6 নম্বর। এরপরে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ওই হাদিসের মধ্যে বলতেছেন যে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফলপ্রসূ হচ্ছে আমি, এবং ঈসা নবী হচ্ছে আমার ভবিষ্যৎ ঘোষক হিসেবে এসেছেন, আর আমার আম্মাজান স্বপ্নে যা দেখার তিনি তা দেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অন্য হাদিসের মধ্যে দেখা যায় বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমার আম্মাজান, আমি যখন আমার আম্মাজানের গর্ভের মধ্যে চলে আসলাম তখন আমার আম্মাজান রাতের বেলা স্বপ্নে দেখে তার উদর থেকে, তার পেট থেকে একটা নূর বের হয়ে এটা সুদূর শাম প্রসাদকে আলোকিত করে ফেলল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, আল্লাহর রসুলের আবির্ভাবের পূর্বাভাস হিসেবে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো অনেকগুলো আপনারা অবগত। আমি শুধু এতটুকুই বলবো
আল্লাহ রসুল বলতেছেন, আমার মা স্বপ্নে দেখলো আমার মায়ের গর্ভ থেকে একটা আলো বের হলো, একটা নূর বের হলো। এই নূরটা বের হয়ে সামদেশকে আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই সামদেশকে শুধু আলোকিত করলো, কিন্তু বিশ্বনবী রহমাতুল আলামিন এমন মানবতার মুক্তির দূত ছিলেন যে সারা পৃথিবীকে তিনি আলোকিত করেছেন। ঠিক না বেটি? সারা পৃথিবীকে আলোকিত করেছেন, কিন্তু ওনার মার গর্ভ থেকে যে নূর চমকাইল, এই নূর গিয়ে শুধু সামদেশকে আলোকিত করলো, সারা পৃথিবীতে আলোকিত করলো না। তাহলে ব্যাখ্যা দুই রকম হচ্ছে না? দুই রকম মনে হয় কিনা? কিন্তু আসলে ব্যাখ্যা দুই রকম না। এখানে আমাদের একটু একটা জিনিস বুঝতে হবে। বুঝার বিষয় হলো, আসলে বিশ্ব নবীকে তো পাঠানো হয়েছে সারা পৃথিবীর রসুল হিসেবে, সারা পৃথিবীর মানব জাতিদের রসুল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই হিসেবে বিশ্বনবী সারা পৃথিবীকে নূর দিয়ে, তার যেই তাজাল্লি আছে সেই তাজাল্লি দিয়ে তিনি আলোকিত করে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ওনার মায়ের গর্ভ থেকে যে আলো দেশকে আলোকিত করেছে, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে, অদূর ভবিষ্যতে কিয়ামতের পূর্বে ইসলামিক খেলাফত, ইসলামিক রাষ্ট্র কায়েম হবে শাম দেশে। সুবহানাল্লাহ। এবং তার পাশেই যেই দামেস্কের যে সাদা যেই মিনারা রয়েছে, সাদা মিনারা থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আগমন করবেন এবং শাম দেশ সহ সেই অঞ্চলের মধ্যে ইসলামিক রাষ্ট্র কায়েম করে সারা পৃথিবীকে তিনি শাসন করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রসুলের মায়ের গর্ভ থেকে আলো বের হয়ে সামদেশ আলোকিত করার একটা ব্যাখ্যা, যেটা তাফসিরে মাজহারির ভিতরে এসেছে। আমার ভাইরা, তাহলে এখন ব্যাখ্যায় কোনো সমস্যা হয়েছে? সবটাই বুঝে আসছে যে বিশ্বনবী সারা পৃথিবীর জন্য মানবতার দূত, মুক্তির দূত, সেই হিসেবে সারা পৃথিবীকে তিনি আদর্শের আলো দিয়ে আলোকিত করেছেন। আর সামদেশকে আলোকিত করার উদ্দেশ্য হলো, অদূর ভবিষ্যতে সামদেশটাই হবে মূলত ইসলামের খেলাফতের মূল মারকাজ, ওখান থেকে সারা পৃথিবী শাসিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দ্বীন ইসলামকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কয়েকটা দায়িত্বের কথা বলছেন, যে তিনি দুনিয়াতে এসে ইয়াতলু আলাইহিম আয়াতিক, মানুষের সামনে আয়াতগুলি বিবরণ দিবেন, আয়াতগুলি তেলাওয়াত করবেন। আয়াতের দুটা ব্যাখ্যা হতে পারে, এক হচ্ছে কোরআনের আয়াত, আরেকটা হচ্ছে আল্লাহর কিছু বড় বড় নিদর্শনের কথা বিশ্বনবী দুনিয়ার মানুষের সামনে পেশ করবেন। আল্লাহর রসুল উভয় দায়িত্বই সুন্দরভাবে পালন করেছেন। ঠিক না বেঠিক? এরপরে বিশ্বনবীর আরেকটা দায়িত্ব আছে, সেটা ছিল ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমা, কিতাবের ব্যাখ্যা, এই এলেমটুকু বিশ্বনবী সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দিছেন কি দেন নাই? সাহাবাই কেরামগণ রসুলের সোহবতে যারা ছিল, তারা এলেমে ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল আলামিনের মাধ্যমে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নারী, একটা পুরুষ, তার কি করা লাগবে, কি করা লাগবে না, কি কাজ করলে সে জাহান্নামে যাবে, কি কাজ করলে সে জান্নাতে যাবে, বিস্তর বিবরণ বিশ্বনবী দিয়ে গেছেন। ঠিক না ঠিক? তাহলে বিশ্বনবী রহমাতুল আলামিন আল কিতাব আল হিকমার এলেম শিক্ষা দিয়ে তিনি সবচেয়ে বড় মুআল্লিম, শিক্ষক হিসেবে এই দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত থাকবেন। ঠিক না ঠিক? এরপরে বিশ্বনবীর আরেকটা দায়িত্ব ছিল ওয়াইজাক্কিহিম, মানুষকে হালাল হারাম শিক্ষা দেওয়া, মানুষকে পবিত্র করে তোলা, গুনাহ থেকে পাক করে তাদেরকে সিরাতাম মুস্তাকিমের পথ প্রদর্শন করা। আমার ভাইয়েরা, রসুলের সাহাবীরা, রসুলের স্ত্রীরা কিভাবে দুনিয়ার জিন্দেগি কাটাইছেন, কিভাবে তারা দুনিয়ার ময়লা থেকে, দুনিয়ার গুনাহ নামক ময়লা থেকে কিভাবে নিজেদেরকে সংরক্ষণ করার চেষ্টা করেছেন, কি আদর্শ, কি ম্যাগনেট তাদের ভিতরে রসুল ফিট করে দিয়েছেন। সেই ম্যাগনেটটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া। সুবহানাল্লাহ। এই তাকওয়া আমরাও যদি এখন ফিট করে নিতে পারি নিজেদের ভিতরে, তাহলে আমরাও গুনার কাছ থেকে বাঁচতে পারবো। পারবো কি পারবো না? অবশ্যই পারবো। কিন্তু আমাদের একটু চেষ্টা, মুজাহাদা করতে হবে।
পারবো না ভাই? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই আদর্শের উপরে ছিলেন, যেই ধর্মের উপরে ছিলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই আদর্শের উপরেই ছিলেন। বিশ্বনবীর আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সমন্বয় করে ইসলামের যেই মৌলিক কিছু বিধানাবলী আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই বিধান থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর ভাষায় তারা হচ্ছে ইল্লা মান সাফিহা নাফসা, তারা হচ্ছে বেকুফ। তারা কি? কোনো ব্যক্তি যদি নিজের কল্যাণ চায়, হতে পারে দুনিয়ার কল্যাণ, হতে পারে আখিরাতের কল্যাণ, কিন্তু দুনিয়ার কল্যাণের তুলনায় আখিরাতের কল্যাণ সবচেয়ে দামি, সবচেয়ে দামি। এই আখিরাতের কল্যাণের দিকে না তাকিয়ে কোনো ব্যক্তি যদি দুনিয়ার চাকচিক্যতার পিছনে পড়ে ইসলাম ধর্ম, ভ্রান্ত ধর্ম গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলি নির্বুধ মানুষ, বেকুফ মানুষ। ঠিক না বেঠি? দুনিয়ার জন্যে ঈমান ত্যাগ করা যাবে? ইসলাম ত্যাগ করা যাবে? কিন্তু আমরা তো অনেক সময় এমন বিপদের সম্মুখীন হয়ে যাই যে ঈমান ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে রাজি নাকি? আমাদের দেশের ভিতরে কিছু এজেন্ডা, কিছু সংস্থা কাজ করতেছে, ইসলামটাকে উল্টাপাল্টা বুঝিয়ে, আধুনিক বিজ্ঞান দিয়ে বুঝিয়ে এরা বুঝাইতে চাচ্ছে যে যারা ওই 1400 বছর পূর্বের কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, তারা ওই আদর্শের উপরে আছে, এ কথা যারা বলে আসলে তারা ভ্রান্ত। তারা ইসলাম নামে ইসলামটাকে তারা ধর্ম ব্যবসা বানায় বসছে। বলেন না নাউজুবিল্লাহ? এ কথা বলে আজকে নারীদেরকে রাস্তায় নামাইছে কি নামায় নেই? এরকম একটা সংগঠনের নাম আপনারা জানেন না? জানেন, চিনেন? হিজবুত তাওহীদ। কি সুন্দর নাম! তাওহীদের দল, একত্ববাদের দল, নামটা সুন্দর, কিন্তু তাদের বিতর্কত কাজগুলো একেবারেই ইসলাম বিদ্বেষী। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নারীরা কর্মঠ হবে, নারীরা কাজ করবে, ইসলাম নিষেধ করছে? রসুলের স্ত্রীরা কাজ করে খায় নাই? অন্যান্য সাহাবীর স্ত্রীরা কাজ করে নাই? করেছে। আমার ভাইয়েরা, নারীদের কাজ, নারীদের কাজের প্ল্যাটফর্ম এটা ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে। এই প্ল্যাটফর্মে নারীরা কাজ করবে, নারীরা স্বাবলম্বী হতে পারবে। ঘরোয়া কাজের মাধ্যমে তার ঘর, তার সংসার, তার বাবা, তার স্বামী, তার ভাই, সকলকে সে সহযোগিতা করতে পারবে। ইসলাম এই অনুভূতি, ইসলাম এই অধিকারটুকু নারীদেরকে দিয়েছে। ঠিক না বেঠিক? কিন্তু এর মানে এই নয় যে একটা কাজ বাস্তবায়ন করতে গিয়ে ইসলামের 10টা কাজ লঙ্ঘন হবে, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আমার ভাইয়েরা, তারাই শুধু বারবার বলতে চায় যে ইসলাম নারীদেরকে অনেকভাবে বঞ্চিত করেছে, নারীদেরকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া হয়নি। বর্তমানে হয়তোবা এই সংবাদটা একটু ঢাকা পড়ে যাচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্রের এক নায়িকার ব্যাপারে কিছুদিন যা মিডিয়ার মধ্যে শোরগোল ছিল, তার ওই পেজের ভিতরে তার যে ভিডিওটা ছিল, এই ভিডিওটার মধ্যে অনেকে কমেন্ট করছে। তো আমাদের বাংলাদেশের যারা সচেতন নাগরিক, তারা প্রত্যেকেই একটু গালমন্দ করেছে এই নারীকে। তবে এটা তার প্রাপ্য ছিল। ঠিক না বেঠিক? এটা তার প্রাপ্য ছিল, কারণ সে ইসলাম জানে নাই, ইসলাম বোঝে নাই। নিজেকে মুসলমান বলে যদিও দাবি করে, কিন্তু আসলে মুসলমানের কোনো চরিত্র তার ভিতরে নাই। এই জন্যে আমরা মুসলমান সচেতন নাগরিক যারা আছি, তারা বিভিন্নভাবে নিজেদের প্ল্যাটফর্ম থেকে আমরা এটার সমালোচনা করেছি। ঠিক না বেঠিক? কিন্তু এক ভাই সেখানে আমি দেখলাম, তার নামটাও অনেক সুন্দর, এক ভাই সেখানে কমেন্ট করছে যে ভাই, আপনারা যেভাবে ওকে গালাগাল করতেছেন, আপনাদের এই মন মানসিকতা এটা ইসলাম কখনো সমর্থন করেন। আপনারা যেইভাবে তাকে গালাগালি করতেছেন, এটা না করে
আপনাদের এই ধরনের মন্তব্য এখানে পেশ করা দরকার ছিল যে একটা নারী রাত 12টা বাজে কেন বের হতে পারবে না, কেন নাইট ক্লাবে যেতে পারবে না, তার এই নিরাপত্তাটুকু কেন দেওয়া হচ্ছে না। এই নিরাপত্তার ব্যাপারে আমরা কথা বলতে পারি, কিন্তু এই নারীকে আমরা রাত্রে 12টায় বের হবে এই নিষেধাজ্ঞা আমরা দিতে পারি না। কত বড় কুলাঙ্গার সে! তার মেয়েকে সে কি রাত 12টা বাজে একা ছেড়ে দিবে? কিন্তু আরেকজনের ব্যাপারে ঠিকই খুব সুন্দর মন্তব্য করে ওই নারীকে উৎসাহ দিচ্ছে, আরে তুমি যা প্রদর্শন করতেছো এটা তো আমাদের ভালো লাগে, তুমি ওই লাইন থেকে চলে আসলে আমাদের সে আনন্দ বিনোদন শেষ হয়ে যাবে, সুতরাং তুমি এই কাজ করে যাও, আমরা বাহ বাহ দেওয়ার জন্য প্রস্তুত। বলেন না নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা, এই জন্যে ইসলামের অপব্যাখ্যা যারা করবে, এই অপব্যাখ্যায় কখনো নিজের কর্ণকে বলতে হবে, আয় কর্ণ, আয় কান, এদের কথা তুই শুনিস না, আয় চোখ, তাদের কথা তুই দেখিস না। কোরআন সুন্নাহ কি বলে আমরা সেটা শুনবো, কোরআন সুন্নাহ কি বলে সেটা আমরা দেখব, সেই অনুযায়ী আমল করব। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদর্শ রেখে গেছেন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, সেই আদর্শের উপরেই তিনি তার আদর্শকে আরো বাস্তবায়ন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আরো নবায়ন করেছেন ইসলাম ধর্মকে, সংযোজন বিয়োজন করে ইসলামটাকে একটা পরিপক্ক একটি ধর্ম হিসেবে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে বলতেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ও দুনিয়ার মানুষেরা, ইসলাম ধর্ম এখন চিরন্তন বিধান ধর্ম হয়ে গেল। এই ধর্ম ছাড়া অন্য ধর্ম পালন করে তুমি যদি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াও, তুমি যত ধর্মই পেশ করো না কেন, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ঠিক না বেঠি? আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্যই না। আপনি যদি বলেন আমি এই ধর্ম পালন করে আসছি, আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে ইসলাম ধর্ম আসার পর উচ্ছেদ হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে, তুমি ইসলাম মানলা না কেন? আয় আল্লাহ, আমার বাপদাদারা তো এটা করছে, আমার বাপদাদারা এই ধর্ম পালন করছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এক সময় এটা আল্লাহর কাছে কবুল ছিল, এক সময় ইহুদি ধর্ম পালন করে মৃত্যুবরণ করেছে, সে জান্নাত পাবে। ঠিক না বেটি? খ্রিস্টান ধর্ম এক সময় পালন করে মৃত্যুবরণ করেছে, সে জান্নাত পাবে, জান্নাতি কাজ করলে সে জান্নাত পাবে। কিন্তু বিশ্ব নবীর উপরে যখন এই ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো, এরপরে বলে দেওয়া হইল যে অন্য ধর্ম আর এখন গ্রহণযোগ্য না। মুহাম্মদ যেই আদর্শ, যেই সুন্নাহ রেখে যাবে, এই আদর্শ, এই সুন্নাহর উপরে যারা চলবে তারাই শুধু জান্নাত পাবে, এর বিপরীত অন্য ধর্ম পালন করবে আমি আল্লাহ আর কবুল করব না। এই জন্য আমার ভাইয়েরা, অনেকেই বলবে খ্রিস্টান মেয়ে বিবাহ করছে, খ্রিস্টান মেয়ে বিবাহ করে বলতেছে যে খ্রিস্টান মেয়ে তো বিবাহ করা জায়েজ, কোরআনের মধ্যে বলছে। কোরআনের ভিতরে খ্রিস্টান মেয়ে বিবাহের কথা কখন বলছেন? এই কোরআন নাজিল হয়েছে কখন? 1450 বছর পূর্বে বিশ্ব নবীর জীবদ্দশা। ওই সময় যারা খ্রিস্টান ছিল এবং তারা তাওরাতের সত্য যে বাণীগুলি আছে সেগুলোর উপরে ছিল, এরপরে তারা নতুন করে আবার ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। ওই সময় ওই আদর্শের উপরে থেকে তাদের সাথে যদি তাদের বিবাহ হইতো, সেই বিবাহ তখন বৈধ ছিল, এ কথা কোরআন বলেছে। কিন্তু যখন ইসলামটা পরিপূর্ণ হয়ে গেল, ইসলাম পরিপূর্ণ হওয়ার পরে যখন অন্য ধর্ম বাতিল ঘোষণা হয়ে গেল, এরপরে তো আর সেই বিধান থাকে না, থাকে? এরপর আর থাকে না। কিন্তু আজকে আমরা দেখা যায় সুবিধাবাদ জিন্দাবাদ, আমার যেখানে সুবিধা সেখানে। যদি একটা লন্ডনের মেয়ে, বিধর্মী মেয়েকে বিবাহ করা যায়, তাহলে সেই দেশের সিটিজেন হওয়া একেবারে সহজ। ঠিক না বেটি? এভাবে চিন্তা চেতনা নিয়ে অনেকেই বিদেশে বাড়ি করার জন্যে, গাড়ি করার জন্যে, সুখ শান্তি ভোগ করার জন্যে তারা বিভিন্ন সুবিধা দুনিয়ার দিকে তাকিয়ে এই ধরনের সুবিধাগুলো গ্রহণ করে, আবার বলে আমি মুসলমান, আমার বউ হিন্দু, সমস্যাটা কি? তাহলে আপনি হিন্দু বউ বিবাহ করলেন, আপনি মুসলমান, আপনি যে সন্তানটা জন্ম দিলেন সেটা কি সন্তান? অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু, যে কোনো একটা পরিচয় হবে। কি পরিচয় হবে? জারজ সন্তান। আমার ভাইয়েরা,
যদি বৈধ সম্পর্কের মাধ্যমে কোনো সন্তান জন্মগ্রহণ না করে তাহলে সেটাকে কি বলে? জারজ সন্তান। এই জারজ সন্তানরাই ইসলামের বিরোধিতা করে। আপনারা দেখবেন আমেরিকা, ইউরোপ, এই পশ্চিমা দেশগুলোর মধ্যে তাদের বাবা মায়ের কোনো পরিচয় নাই। যেই সন্তানগুলি বাবা মার পরিচয় নাই তারা কি এই জারজ সন্তানগুলোকে সেনাবাহিনীর মধ্যে যোদ্ধা হিসেবে, তারা সৈনিক হিসেবে তারা প্রস্তুত করে। এই সন্তানগুলিকে এক সময় লাগিয়ে দেওয়া হয়, যাও আফগানিস্তান গিয়ে যুদ্ধ করো, যাও ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করো, যাও অমুক মুসলমান রাষ্ট্রে গিয়ে যুদ্ধ করো। তখন তারা ইসলামটাকে দেখলেই তাদের শরীর জ্বলে ওঠে, মুসলমান দেখলেই তাদের শরীর শিউরেও হয়ে ওঠে। তখন তারা চায় মুসলমানের রক্ত দিয়ে যদি গোসল করতে পারতাম। কেন এই মন মানসিকতা তাদের তৈরি হলো? কারণ তাদের পিতৃর কোনো পরিচয় নেই, মায়ের কোনো পরিচয় নেই। জারজ সন্তান যারা ইসলামের দুশ্মন তারা, জারজ সন্তান যারা মুসলমানের শত্রু তারা, জারজ সন্তান যারা আলেম ওলামাদের শত্রু তারা। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এটা আল্লাহর কথা। উতুল্লিম বাদা যালিকা জানিম। জারজ সন্তানরাই রসুলের বিরোধিতা করেছে, জারজ সন্তানরাই ইসলামের বিরোধিতা করেছে। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এই জন্যে ইসলামের সঠিক ব্যাখ্যা আমাদের জানতে হবে, ইসলামের সঠিক কথাগুলি আমাদের জেনে তারপরে আমল করতে হবে। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন এই উম্মতকে করবে। লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম সন্তান এক কদম নড়াচড়া করতে পারবে না। আন শাবাবিহি ফিমা আফনাহু। তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়া আম মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। তোমার সম্পদ কোন পথ থেকে উপার্জন করেছো? তুমি তোমার এই সম্পদ উপার্জন কোত্থেকে করেছো? এটার জবাবও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিতে হবে। ওয়া ফিমা আনফাকাহু। সম্পদ উপার্জন করছো, আবার এটা খরচ করতে হয়েছে না? খরচ করছো কোন কাজে? নিজের সন্তান গুনাহ করবে এই কাজের জন্যে তুমি এই সম্পদ খরচ করেছো, নাকি নিজে ভালো কাজ করবা, নিজের সন্তানাদি ভালো কাজ করবে এমন ভালো কাজে তুমি সেই সম্পদটা ব্যয় করেছো? এই খরচের খাত কোনটা, সেই জবাবদিহিতা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিতে হবে। এবং তুমি যে একটা হায়াত পাইলা, সেই হায়াতটা কোন কাজে ব্যয় করলা, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। 5 নাম্বার হচ্ছে ওমাজা আমিলা বিমাজা আলিমা। তুমি ইসলাম সম্পর্কে কি জেনেছো, কতটুক জানছো, এবং ইসলাম সম্পর্কে জেনে কতটুক তুমি আমল করেছো। দুটা জিনিস মিলে এক। জানতে হবে, মানতে হবে। জানবো না, মানবো, ভুল একদিন আপনি প্রমাণিত হবেন। কারণ আপনি জানেন না, শুনে আমল করছেন। এক সময় দেখবেন যে আপনার আমলটা আসলে ঠিক ছিল না। আছে না নাই এরকম? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমাদের পূর্বপুরুষ যারা আরও ধরেন 20 বছর আগে যারা অতিবাহিত হয়ে গেছে, তাদের মধ্যে অনেকের এমন নামাজ ছিল, নামাজও পড়তো আবার মুরগিও খেদাইতো। খেদাইছে না ভাই? অনেকেই খেদাইছে। আবার দেখা গেছে অনেক ভাই রাখালগিরি করতেছে, কয়েকটা ছাগল রয়ে গেছে জমিতে, চকের ভিতরে চলে গেছে, সেখানে গরু ছাগলগুলি ছেড়ে দিছে সে। এখন সে নামাজের মধ্যে দাঁড়াইছে, এটা তো ভালো কাজ, সে নামাজ পড়বে, এখন নামাজের সময় হয়েছে তাই নামাজে দাঁড়াই গেছে। আবার সে দেখতেছে তার ছাগলগুলি কোথায় আছে। যদি আরেকটা ছাগল বা আরেকটা বড় কেউ আইসা সেই ছাগলের মধ্যে আঘাত করে, সে এখান থেকে বলে ছু ছু সর সর সর, সরে যায়। করছে কি করে নেই? কিন্তু এর দ্বারা নামাজ থাকে না, ভেঙে যায়। এইভাবে যদি নামাজ ওনার জিন্দিগি শেষ করে দিয়েছে হয়, তাহলে এই নামাজ তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে? আমার ভাইয়েরা, তারপরও আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন, কারো ভিতরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ ওই ব্যক্তিটাকে বের করে জান্নাত দিবেন। আর তার জান্নাতের পরিমাণ কতটুকু হবে জানেন? এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হতে পারে আল্লাহর কাছে কোনো একটা কাজ ভালো হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া
অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের ত্রুটি হলে আল্লাহ পাক তাদের মাফ করে দেন, আমরা বলি আমিন। যেই কথা বলতেছিলাম যে আমরা কি জানছি এটা সম্পর্কে আল্লাহকে বলতে হবে, এবং জানার পরে কি আমল করছি, কতটুকু আমল করছি, এটাও আল্লাহর সামনে আমাদের বলতে হবে। এই প্রশ্নের জবাব দিয়ে তারপরে নড়তে হবে। এর আগে লা তাজুলু কদমা ইবনি আদম, এক কদম আদম সন্তান লড়তে পারবে না। আল্লাহ আমাদের সব কিছু বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের উপরে বিশ্বনবী ছিলেন। বিশ্বনবী রহমাতুল আলামিন যেই সুন্নাহ এই দুনিয়ার বুকে রেখে গেছেন, এই সুন্নাহ যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের কোরআনের আমল হয়ে যাবে। ঠিক না বেঠিক? কারণ আমরা জানি গোটা কোরআন হচ্ছে রসুলের খুলুক। রসুলের খুলুক মানে রসুলের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল রসুলের আমল কেমন ছিল, তখন সাহাবীদেরকে আম্মাজান উত্তর দেন কানা খুলুকুহু আল কোরআন। ও সাহাবীরা, তোমরা যারা এই কোরআন তেলাওয়াত করতেছো, এই কোরআন তেলাওয়াতের মধ্যে যা কিছু পাচ্ছ, যা করণীয় যা বর্জনীয়, এটাই হচ্ছে রসুলের খুলুক, রসুলের চরিত্র। সুবহানাল্লাহ। গোটা চরিত্রের, কোরআনের গোটা চরিত্রটা, এটার জীবন্ত উদাহরণ ছিলেন আমাদের রসুল। সুবহানাল্লাহ। এজন্য রসুলের সুন্নাহের উপরে যতক্ষণ আমরা নিজেদেরকে রসুলের সুন্নাহর উপরে যতক্ষণ নিজেদেরকে আনতে না পারবো, ততদিন পর্যন্ত কোরআন মানা হবে না। হতে পারে আমরা তেলাওয়াত করতেছি, কিন্তু কোরআন তেলাওয়াত করলেই চলবে না, কোরআনের বিধিবিধানগুলো আমাদের মানতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ও ইব্রাহিম নবী, আপনি আসলিম, আমার কাছে আত্মসমর্পণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর উত্তরটা কি সুন্দর ছিল, আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি কিন্তু উত্তর এইভাবে দিতে পারতেন, আল্লাহ পাক আসলিম বলছেন, তিনি বলতে পারতেন আসলামতু লিরাব্বি, আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করেছি। কিন্তু আল আলামিন এই কথাটা বাড়ায়া বলছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর সামনে কথা বলতেছেন, আল্লাহর কথার জবাব দিচ্ছেন, এই ক্ষেত্রে সুবহানাল্লাহ। আর রসুলের আদর্শ তো এরকমই, নবীওয়ালাদের কাজ তো এরকমই হবে। তাদের কথা, চাল চলন, আচার ব্যবহার, লেনদেন, প্রতিটা ক্ষেত্রে আমানতদারিতা থাকবে, সাথে সাথে প্রত্যেক কাজের ভিতরে বিনম্রতা, নম্রতা থাকবে। ঠিক না বেঠিক? বিনয় নম্রতা যাদের আছে তাদের মর্যাদা বাড়ায় দেন কে? দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার শাওয়াদ খলকে দরিয়া তোরা দুস্তিদার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি বিনয় নম্রতা অবলম্বন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে তোমার মহাব্বতের মানুষ বানায়া দিবে। সুবহানাল্লাহ। বিনয় নম্রতার এত গুণ। আপনি দেখবেন আপনার প্রতিবেশী একজন ঘুষি দিলেও কিছু কয় না, রক্ত পড়ে গেলে ও ঠিক আছে থাক, কিছুই বলে না, বিনয় নম্রতা দেখায়। প্রতিশোধ নেওয়ার সুযোগ ইসলাম দিছে, নেয় নাই প্রতিশোধ, সে মাফ করে দিছে। একদিন না একদিন এই মানুষটার জন্য গোটা সমাজের মানুষ কান্না করে। ঠিক না বেঠিক? একদিন না একদিন এই মানুষটাকে স্মরণ করা, এই মানুষটা কত ভালো ছিল, কোনো ঝগড়া করতো না, ঝগড়ার ক্ষেত্রে কেউ ঝগড়া লাগলে সেখানে মাঝখানে গিয়ে নিজের বুক পেতে দিছে, নিজের বুকে 4টা ঘুষি নিয়েছে, কিন্তু আরেকজনকে মারামারি করতে দেয় নাই। এই মানুষটা আজকে নাই, এই মানুষটার অভাব আমরা এখন বুঝি। এই যে ভালোবাসা তার প্রতি জন্মাইতেছে, এই যে তার প্রতি মহব্বত তৈরি হলো, করে দিল কে? আল্লাহ। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিনয় নম্রতা আমানতদারিতা বজায় রেখেছেন, দুনিয়ার সকল মানুষ যদিও নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে এবং বিভিন্ন ধরনের ভালো কাজগুলি করে, কিন্তু আমানতদারিতা রক্ষা করে না। ওই দান অনুদান তার কোনো কাজে আসবে? বুঝে শুনে বলেন, কোনো কাজে আসবে? আসলে কোনো কাজেই আসবে না।
আমার ভাইয়েরা, এখানে কোনো আলেমের কথা বলা হচ্ছে না, কোনো সাধারণ মানুষের কথা বলা হচ্ছে না, গোটা দুনিয়ার মানুষের কথা বলা হচ্ছে। যেই ব্যক্তির আমানতদারিতা থাকবে, যেই ব্যক্তির ভিতরে তাকওয়া থাকবে, যেই ব্যক্তির ভিতরে সত্যবাদিতা থাকবে, ওই মানুষগুলো যেখানেই যাবে ওই এলাকার মানুষ তার থেকে সুখ পাবে। সুবহানাল্লাহ। আমানতদারিতা এত বড় একটা জিনিস। আপনি আমানতদারিতা কতটুকু রক্ষা করতেছেন? শুধু আমানত মানে টাকাই আমানত তা নয়, কথাবার্তার আমানত থাকতে পারে, আচার ব্যবহারের আমানত থাকতে পারে, বিভিন্ন ধরনের বিষয়গুলোর আমানত আপনার কাছে থাকতে হবে। এই আমানতগুলি আপনি কতটুকু রক্ষা করেছেন? অনেক মানুষ দেখবেন হজ করে, বড় বড় হাজী সাহেব হয়েছে, হাজী সাহেব হলে কি হবে, কিন্তু তার আমানতের ক্ষেত্রে খুব সমস্যা। স্ত্রীর আমানত রক্ষা করে না, বাবা মার আমানত রক্ষা করে না, সন্তানাদের আমানত রক্ষা করে না, সমাজের আমানত রক্ষা করে না, রাষ্ট্রের আমানত রক্ষা করে না। রাষ্ট্রের জিনিস পাইলেই তো মনে করে রিলিফের মাল। কিসের মাল? রিলিফের মাল। কয় যার হাতে হইবে এই মালিক। আমার ভাইয়েরা, একটা এক ব্যক্তির থেকে যদি আপনি কোনো কিছু নিয়ে যান, তাহলে এই এক ব্যক্তির কাছে মাপ চাইলেই আপনি মাপ পেয়ে গেলেন। আর সরকারি জনগণের যেটা সম্পদ, সরকারি মানে কি? জনগণের সম্পদ। জনগণের সম্পদ এটা যদি কেউ আমানতের খেয়ানত করে, তাহলে কার কাছে মাপ চাইব? আব্দুল্লাহর কাছে, আব্দুল মুতালেবের কাছে, নাকি সারা বাংলাদেশের যত জনগণ আছে সকলের কাছে? সকলের কাছে মাপ চাইতে হইব। এই মাপ জিন্দিগিতে চাইব? এই মাপ চাওয়ার বর্তমানে একটা বড় সুন্দর সহজ পদ্ধতি আছে, সেটা কি? মিডিয়া। সেটা কি? মিডিয়ায় দাঁড়ায় কবে আমি অমুক দিন এত বছর অমুক অফিসে চাকরি করেছিলাম, সেই চাকরিতে ঘুষ খাইয়া জনগণের এত সম্পদ নষ্ট করেছি, এখন আমি সকল জনগণের কাছে মাপ চাচ্ছি, যারা মারা গেছে তাদের ওয়ারিসদের কাছে মাপ চাচ্ছি, আপনারা আমাকে মাফ করে দিয়েন। ইজ্জত থাকবো না, প্লাস্টিক হয়ে যাবে। এই প্লাস্টিকে অহংকার, এই তাকাব্বুরে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক না বেঠিক? আজকে আমরা যদি একজন সরকারি কিছু হতে পারি, মাশাআল্লাহ, বাংলাদেশের ব্যাংকে টাকা রাখার জায়গা আর হয় না, কারণ বাংলাদেশের ব্যাংক তো ছোট ছোট, এত টাকা কেমনে রাখবো? সব নিয়ে ঢুকায় বিদেশে নিয়ে রাখে, পাচার করে। আমার ভাইয়েরা, আপনি কোত্থেকে টাকা কামাইলেন? আপনি যদি এলাকার চেয়ারম্যান মেম্বার হয়ে থাকেন, আপনি চেয়ারম্যান মেম্বার হয়ে জনগণের যে অনুদানগুলো এনেছেন, এটি তো জনগণের প্রাপ্য। ঠিক না বেঠিক? এখন জনগণের জন্য আপনি বলে আনছেন 20 টাকা অথবা 10 কেজি আটা, আপনি 5 কেজি রেখে দিয়েছেন আর 5 কেজি দিলেন, কারটা খাইলেন? জনগণের। ইসলাম এটা শিক্ষা দেয়? এটা আমানত রক্ষা করা হইল না আমানত খেয়ানত করা হইল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমানত খেয়ানতকারী এটা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিক। তারা আপনার সামনে আসলে খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার সামনে আসলে মনে হয় যে সব ডাইল্লা দিয়ে দিতেছে, যে মনে হইতেছে যে না, এর সে ভালো মানুষ দুনিয়ার বুকে আর নাই। কিন্তু বুঝতে হবে সে ভোট চাওয়ার জন্যে এই কাজটা করতেছে, এই ব্যবহার দেখাইতেছে। যেই দিন নির্বাচিত হয়ে যাবে এরপরে দেখবেন তার খেলা, কারণ সে আমানত রক্ষা করে না। আমানত রক্ষা না করলে সে কি? মুনাফিক। মুনাফিকের চরিত্র হচ্ছে আমানতের খেয়ানত করা। সুতরাং ইসলাম আমরা জানি, ইসলাম আমরা মানার চেষ্টা করি। একজন মানুষ যদি ইসলামের বিধিবিধানগুলো জানে এবং সে যদি ইসলামকে বুঝতে পারে, আর ইব্রাহিম নবীর এই আয়াতের দিকে খেয়াল করে, আসলিম, আল্লাহ বলছেন যে তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী সাথে সাথে বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। এভাবে যদি আমরা ইসলামের কাছে নিজেদের সম্পূর্ণ জিন্দিগিটাকে আত্মসমর্পণ করে দিতে পারি, তাহলেই আমাদের দুনিয়া সাকসেস, আখিরাত সাকসেস। ঠিক না বেশি? কিন্তু আপনি কিছু মানবেন, কিছু মানবেন না। আজকে জুমায় বলেছিলাম, সুবিধাবাদ জিন্দাবাদ। আপনার সুবিধা হলে মানেন, আর সুবিধা না হলে এটা মানি না। কিসের হুজুর? আরে বয়ান হুজুরে করতে পাইছে, হুজুরে বানায় বলতেছে। আরো বড় মৌলবী আছে, আরে জিজ্ঞেস করতে হইব।
কারণ ওনার মন মতো হয়নি। উনি যেই মনে মনে সিদ্ধান্ত করছেন যে আমার বাগে 10টা আম পড়ব, কিন্তু পড়ছে কয়টা? 8টা, 2টা কমে গেছে, চলবে না, কই বিচার হয়নি। বিচার মানি না, বিচার মানতে বিদেশ থেকে লোক আনতে হবে। ওই বেটা ভাগ করে আম, ভাগ করতে করতে হ্যাঁ একটাতে খায়, ওটাতে খায়, খাইয়া খাইয়া দুইজনের সামনে রাখছে। এইবার নেন, এই যে ভাগ করে দিলাম। এবার বলতেছে না এই জায়গায় একটু বেশি, এই জায়গায় একটু কম, কথা আরেকটু কমাইয়ে দিই। কমাইয়া দিতে দিতে শুধু আটিগুলো রাখছে, আমের আটি রাখছে। এবার যাও আমের আটি লাগাও, আবার গাছ হইবে, এবার আম খাইও। এখন আর এই আম লয়ে ঝগড়া করার দরকার নেই। এমন চলতেছে আমাদের দেশে, ঠিক না বেটি? আমরা নিজেদের ঘরের ব্যাপারগুলো কেন বাহিরে নেই? ভাই ভাই দ্বন্দ্ব, মা সন্তানের মাঝে দ্বন্দ্ব, স্ত্রী স্বামীর মাঝে দ্বন্দ্ব, এগুলো কেন আরেকজনকে জানে? আপনার দুর্বলতা কেন আপনি প্রকাশ করেন? আপনার দুর্বলতা আপনি প্রকাশ করে আপনি কি মনে বল নিয়ে চলতে পারবেন? কোনো সময় না। আপনি যাকে মনে করেন যে সে আমার হিতাকাঙ্ক্ষী, হতে পারে সে আপনার সুখের ক্ষেত্রে আপনার শত্রু, ঠিক না বেটি? যদিও মনে হয় যে না সে আপনাকে খুব সুপরামর্শ দিবে, কিন্তু না, অনেক মানুষ এরকম আছে আপনার প্রকাশ্যে বুঝাবে আপনার হিতাকাঙ্ক্ষী, কিন্তু সে স্বার্থের পিছনে ঘুরতেছে, ঠিক না বেটি? আর যদি তার খপ্পরে পড়ে যান, দেখা যাবে যে আপনার সংসার পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, কথাগুলোর ইশারা বুঝে নিয়েন। আমরা অনেক বন্ধু বান্ধব জোগাই, বন্ধু বান্ধব অনেক কিছু করে, অনুষ্ঠান করি, বাসার মধ্যে নিয়ে নিজের স্ত্রীকে প্রেজেন্ট করি, নিজের স্ত্রীকে সাজুগুজু করতে বলে আজকে ভালো করে সাইজো। কারণ কি? কারণ আজকে আমার বন্ধু বান্ধব সবাই বাড়িতে আসবে, তাদের সামনে তুমি খানা পেশ করবা, আর না হয় আমার বন্ধুরা কি বলবে। হতে পারে এখানে কোনো এক বন্ধু তার স্ত্রীর ব্যাপারে সন্তুষ্ট না, তার স্ত্রী তার মন মতো হয় নাই, কিন্তু তোমার স্ত্রী তার চোখে লেগে গেল। একদিন না একদিন দেখা যাবে তোমার সংসার ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেরু? অনেক মাসালা আমাদের কাছে আসে ভাই। দুঃখের কথা হলো এগুলি যে আসলে আমরা ইসলাম জানি না, না জানার কারণে আজকে আমাদের এই পরিণতি। যদি জানতাম তাহলে কিছুটা হলেও আমাদের দেমাগে বাধা দিত যে আসলে এই কাজটা আমার করা উচিত না, এই কাজটা করতে গেলে আমার বিপদ হতে পারে। আমার ভাইরা, তাহলে আমরা যদি নিজেদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আত্মসমর্পণ করে দিতে পারি, তাহলেই আমরা দুনিয়া আখেরাতের সফলতা পাবো, ঠিক না বেঠি? এবার আসুন, ইব্রাহিম আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে মৃত্যুর সময় কি ওসিয়ত করলেন? ক্বালু, কি ওসিয়ত করলেন? ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার সন্তানরা, তোমরা আল্লাহ যেই ধর্ম নির্বাচন করে দিয়েছে, এই ইসলাম ধর্ম পালন করে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। ইয়াকুব আলাইহিসসালাম সন্তানদেরকে বললেন, মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবা? সন্তানরা বলল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। যে ইব্রাহিম, ইসহাক এবং ইসমাইল তারা যে আল্লাহ এক আল্লাহর ইবাদত করেছে, আমরাও তারই ইবাদত করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন কোন মানুষ থাকতে পারেন যিনি এখন আর বাবা হতে পারবেন না? এমন কোন মা হতে পারে যেই মা এখন আর মা হতে পারবে না? সন্ন্যাস সন্তান হবে না এমন বয়সে হয়তো পৌঁছে গিয়েছেন, অথবা অন্য কোনো কারণে আপনার কোনো এখন আর সন্তান হবে না, কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ বংশধর যারা হবে তাদের ব্যাপারে আপনার কিছু করার রয়েছে, ঠিক না বেঠিক? আপনি একটা দোয়া করতে পারেন, আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার বংশ থেকে যেই মানুষগুলি আসবে, আয় আল্লাহ তাদেরকে মিল্লাতে ইব্রাহিম ইসলাম ধর্মের জন্য তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। এই দোয়া দাদারা করতে পারেন, এখন এই দোয়া নানারা করতে পারেন যে আয় আল্লাহ আমার নাতি যারা আসবে তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। জীবনে বহু ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানাইছেন, একটা সন্তানকে আপনি দ্বীনের লাইনে পড়ান, একটা সন্তান রেখে যান যেটা আপনার সাদাকায়ে জারিয়া হবে। কি হবে? এই সন্তানের পিছনে আলেম হতে গেলে
যত পয়সা খরচ করবেন ওই পয়সাগুলো সওয়াব আপনার আমল নামায় যাবে। এটা তো উপস্থিত খরচ করছেন আর পাইছেন। আর আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান, এই সন্তানটা যদি একটা হক্কানি আলেম হয়ে যায়, তাহলে এই সন্তান যত তেলাওয়াত করবে, যত মানুষকে দিন শিক্ষা দিবে, যত মানুষকে একটা অক্ষর শিক্ষা দিবে, এর বিনিময়ে সে যেই পরিমাণ সওয়াব পাবে ওই পরিমাণ সওয়াব আপনি বাবা হিসেবে পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে সাদাকায়ে জারিয়ার বিবরণ, একটা নেককার সন্তান রেখে যাওয়া। আপনারা আমরা একটু যদি চিন্তা করি, দেখি আজকে আমাদের হিরিক লেগে গেছে জন্ম নিয়ন্ত্রণের। কি লেগে গেছে? হিরিক লেগে গেছে যে বেশি সন্তান নেওয়া যাবে না। এবং যারা বেশি সন্তান নিয়েছে, বেশি সন্তানের দিকে মানুষের দৃষ্টিটা একটু বাঁকা করার জন্যে, মানুষের আগ্রহ নষ্ট করার জন্যে এখন বিভিন্নভাবে কার্টুন আর্ট করা হয় যে এক বাবা 10টা-12টা সন্তান জন্ম দিয়েছে, একটা সন্তান তার হাতের দিক দিয়ে মাথা দিয়ে বের করে আসে, আরেকটা সন্তান ল্যাংটা হয়ে ঘুরতেছে, আরেকটা সন্তান একটা পাত্র নিয়ে হাঁটতেছে, খাবার পাচ্ছে না। এভাবে বিভিন্নভাবে কার্টুনের মতো ছবি করে মানুষকে বোঝানো হচ্ছে যে আপনি এতগুলি সন্তান নিছেন, তাদের রিজিকের দায়িত্ব আপনার কাছে, আপনি কি তাদেরকে ঠিক মতো রিজিক দিতে পারতেছেন? আসলে রিজিকের দায়িত্ব নিছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এমন মানুষ দুনিয়াতে আসবে যারা সন্তানের ব্যাপারে ভয় করবে, হায় রে বেশি সন্তান হলে এত খাবার কোত্থেকে আমি জোগাড় করে দেব, এত অর্থ আমি কোত্থেকে উপার্জন করব। এই চিন্তা চেতনার মানুষ দুনিয়াতে আসবে কে জানেন? এজন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা সন্তানকে জন্ম দিতে চাচ্ছ না, সন্তানকে হত্যা করতে চাচ্ছ রিজিকের ভয়ে, তোমরা স্মরণ রাখো আমি আল্লাহ যেমনিভাবে তোমাদের রিজিক দেই তেমনিভাবে ওই সন্তানের রিজিক দিব। অন্য আয়াতে বলেন, আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেছি, তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা আমরা এখানে একটু বয়স্ক, এই বয়স্ক মানুষগুলো, তাদেরকে যদি আমি একে একে প্রশ্ন করি, ভাই আপনারা কয় ভাই বোন? 5-এর নিচে কেউই কইব না, ঠিক না বেঠিক? 5-এর উপরে সব। 10 জন, 12 জন, 8 জন, 7 জন, 9 জন, 6 জন, 5 জন, 4 জন, ঠিক না বেঠিক? কিন্তু যারা নতুন প্রজন্মের, এদেরকে যদি জিজ্ঞান কয়জনের বাবা? 1 জন। আরেকজন ওই যে বিয়ে বেশি দিন হয় নাই তো, মাত্র 4 বছর হয়েছে। এত তাড়াতাড়ি সন্তান নেওয়া যায়? আমার ভাইয়েরা, কথাগুলো বলতেছি, যদিও অনেকে মনে করবেন যে এগুলো বলার জায়গা, অবশ্যই বলার জায়গা এটা, কারণ কোরআনের আয়াতে আল্লাহ যেখানে বলেছেন সেটা আমাদের এখানে বলার জায়গা, ঠিক না বেঠিক? শুনতে হবে, জানতে হবে, এরপরে মানতে হবে। আমরা আজকে এরকম হয়ে গেছি যে 1 সন্তান 2 সন্তান এই যথেষ্ট, আর লাগবে না। এটা আপনি কেন করলেন? কোন চিন্তায় করলেন? যদি আপনি অসুস্থ হন সেটা ভিন্ন জিনিস, কিন্তু অসুস্থ ছাড়া আপনি যদি এটা প্ল্যান করে, পরিকল্পনা করে যদি আপনি এই কাজটা করেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যে আদম সন্তান প্রেরণ করবেন, সে আদম সন্তান প্রেরণ করার যেই মাধ্যম, সেই মাধ্যমকে আপনি নষ্ট করছেন। এর জবাবদিহিতা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিতে হবে। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কোনো আমার উম্মত যদি বিবাহ করে, এমন নারীকে যেন বিবাহ করে যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে, যেই নারী সন্তান এবং স্বামীর প্রতি খুব দুর্বল। সুবহানাল্লাহ। বেশি বেশি সন্তান দিতে পারে এমন নারীদেরকে বিবাহ করার জন্য বিশ্বনবী বলেছেন। কেন বলেছেন? রাসূল অন্য হাদিসে বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ববোধ করব। সুবহানাল্লাহ। আজকে আমরা ইসলাম না জানার কারণে এই পরিস্থিতি। আপনার সন্তান রেখে যাচ্ছেন, এই সন্তানের জন্য সম্পদ রেখে যাচ্ছেন, সন্তান সম্পদগুলো ভালো কাজে ব্যবহার করবে না গুনার কাজে ব্যবহার করবে, কোনো জানা আছে আপনার? জানা নাই। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে নেককার বানায় যান, তাহলে আপনি কমপক্ষে এতটুকু আশ্বস্ত হবেন
যে আমি আমার এই সন্তান আমার অবর্তমানে তার থেকে ভালো কিছুই আশা করতে পারি। আর যদি আপনি ইসলাম ছাড়া দিন ইসলামের জ্ঞান আপনার সন্তান ভিতরে নেই, এই ধরনের সন্তানের কাছে আপনার সম্পদ রেখে যান, আপনি মরতে দেরি, আপনার মরার সাথে সাথে আপনার চাবি নিয়ে মারামারি করতে দেরি হবে না। আমার ভাইয়েরা, অনেক কথা বলে ফেললাম। সর্বশেষ আজকের যে আয়াত, সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানের পিছনে পড়ে ঘুরতেছো, স্ত্রীর সুখে রাখার জন্যে এত কিছু করতেছো, বাবা মাকে সুখে রাখার জন্যে এত অন্যায় করতেছো দুনিয়াতে। আল্লাহ পাক বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত, একদিন এমন সময় চলে আসবে যেই দিন নাকি তুমি অতীত হয়ে যাইবা, তুমি চলে যাইবা, তুমি এই দুনিয়ার থেকে ত্যাগ করে দুনিয়ার জীবন শেষ করে দিবা। তোমার বাবা মা তারাও দুনিয়ার জিন্দেগি শেষ করে দিবে, কিন্তু লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তোমার বাবা মা যা অর্জন করবে, যা কামাইবে, তারা তাই পাবে। তুমি সন্তান হিসেবে তুমি যা কামাইবা, তুমি তার কৃত কর্মের ফল আল্লাহর কাছে পাইবা। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, কিন্তু তোমার বাবা মার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে না, তোমার সম্পর্কেও তোমার বাবা মাকে জিজ্ঞাসা করা হবে না। ঠিক না বেঠিক? তবে যারা দায়িত্বশীলদের ব্যাপারে আলাদা হাদিস আছে, তাদেরকে দায়িত্ব সম্পর্কে তখন জিজ্ঞাসা করা হবে যে আপনি বাবা হিসেবে সন্তানের দায়িত্ব পালন করছেন কিনা, এটা জিজ্ঞাসা করা হবে, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনি বাবা হিসেবে একটা জিনা করলেন, আপনার সন্তান খুব আল্লাহওয়ালা, সে কোনো গুনাহ করে না, তাহলে বাবার গুনার ভার সন্তান নিবে? সন্তানের নেকি বাবা নিয়ে যাবে? কশ্চিন কালেও না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, যে যেটা করবে তার কৃতকর্ম তাকেই গ্রহণ করতে হবে, একজনের বোঝা না, যতই আপনজন হোক। কাল কিয়ামতের ময়দানে এই সাহস কেউই দেখাবে না। আমার ভাইয়েরা, এই জন্যে যেহেতু আমাদের প্রত্যেকের কৃতকর্মের ফল আমার আমল নামায় জমবে, আমি হালাল পথে দুনিয়াতে যতদিন আছি উপার্জন করব, পারবো না ভাই? এবং এই হালাল পথে চলে যদি কষ্ট হয়, কষ্ট করতে রাজি, কিন্তু আমার আখিরাত ধ্বংস করতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিক্ষিপ্ত কথাগুলো উপর আমল করা তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, তুমি তোমার রহমতি বরকতি নজরে তাকিয়ে দেখো এই তাফসীরুল কোরআনের মজলিসে উপস্থিত হয়ে তোমার বান্দারা আমিন আমিন বলে গো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, পর্দার অন্তরালে মা বোনেরা নিজ নিজ বাসার মধ্যে অবস্থান করে এই কোরআনের আলোচনা শুনলো, মাওলা গো সকলের আমলগুলির ভুল ত্রুটি মার্জনা করে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিনের সবগুলি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজকের মোনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী সামান্য পরিমাণ ঈমান নিয়ে
পৃথিবীর আনাচে কানাচে শুয়ে আছে গো মাওলা, তাদের কবরগুলোতে হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন মাওলাল করিম ইয়া পাক পরওয়ারদিগার। আমরা যারা এখানে হাত উঠাইলাম, আমাদের প্রত্যেকের হারানো পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তানাদি, পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়ে গেছে, তাদের কবরগুলোতে হাদিয়া পৌঁছাইয়া দাও। সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। অনেক মানুষ অসুস্থ গো মাওলা, সকলকে তুমি শিফায়ে আজেলা কামেলা দাইমা নসিব করো। সুস্থ বানাইতে তোমার মুহূর্তের সময় লাগে না, তাই তোমার শাফি নামের উসিলায় সকলকে সুস্থ বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন মাওলাল করিম। অনেক ভাই চাকরি করে, ক্ষেত খামারি করে, বিদেশের বাড়িতে থাকে, ব্যবসা বাণিজ্য করে গো মাওলা, সকলের কাজকর্মের মধ্যে খাস রহমত বরকত নাজিল করো। হালালভাবে উপার্জনের ব্যবস্থা করে দাও, হারাম থেকে আমাদের সকলকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো ইয়া মাওলাল করিম। আমাদের দেশের মধ্যে খাস রহমত নাজিল করো মাওলাল করিম। করুণা আমাদের থেকে দূর করে দাও, আমাদের দেশের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরাইয়া দাও মাওলাল করিম। আমরা যেন স্বাধীনভাবে তোমার গোলামি করতে পারি সেই তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন মাওলাল করিম। এই মসজিদকে কবুল করে নাও, এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নাও, এই মসজিদ দাতাদেরকে কবুল করে নাও মাওলাল করিম। এই মসজিদে মুসল্লিরা কত কষ্ট করে নামাজ পড়ে গো মাওলা, তাদের এই নামাজগুলি ভুল ত্রুটি মার্জনা করে কবুল করে নাও। যারা দান অনুদান করে, বুদ্ধি পরামর্শ দেয়, তাদের সকলকে কবুল করে নাও। কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মাদ্রাসাগুলি কবুল করে নাও, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের সন্তানরা যেন লেখাপড়া করে দেশ জাতি ইসলামের সেবামূলক কাজ করতে পারে সেই তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। শেষ ফরিয়াদ তোমার কাছে গো মাওলা, এই দুনিয়ার সব কিছু রেখে তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের সাথে আমলনামা ছাড়া আর কিছুই যাবে না। ওই দিন আসার পূর্বে আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দাও, সকলকে কবরের সম্বল অর্জন করার তৌফিক দান করো। মাফ করিয়া দাও গো মাওলা, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও গো মাওলা, মাফ করিয়া দাও। তুমি মাফ না করিলে বান্দা বান্দির উপায় নাই ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলকে কবরের সম্বল অর্জন করার তৌফিক দাও। اللهم تقبل منا صلاتنا وصيامنا وقيامنا وتسبيحنا وتلاوة القرآن، وتقبل منا إنك أنت السميع الدعاء. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.